চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। এ তো খুবই সত্যি, কিন্তু ধরা পড়লে তার সব শেষ, মুখে কালি। তৃণমূল জমানা শেষ হতেই একের পর এক এমনই চুরির পর্দা ফাঁস, মুখ খুলছে নাম জনতা। আজ এক পাড়ার ঘুগনিওয়ালার গল্প আপনাদের সামনে রাখবো। তৃণমূল জমানায় তারই কোটি টাকার সম্পত্তি, বায়োডাটায় লুটপাট, চুরি, জোচ্চুরি, খুন, রাহাজানি, কি বা নেই। মুকুটে একের পর এক দুর্নীতির পালক। হুগলির খানাকুলের তৃণমূল নেতা সন্দীপ বর। আজকের রাজমহলে সন্দীপের কালো সম্পত্তিতে নিউজ 18-এর সার্চলাইট। ঘুগনি বেচে দিন গুজরান, সেখান থেকে টাকার পাহাড়। তৃণমূলের 15 বছরে জীবন বদলে গেছে সন্দীপ বরের। সন্দীপ বর এক সময় তো সবাই জানে ঘুগনি বিক্রি করতে। ঘুগনি বিক্রি করার পর তারপরে এই চোরের দলের সাথে হাত মিলিয়ে জনগণের টাকা আত্মসাৎ করে এই সব আধিপত্য তৈরি করেছে। তৃণমূলের আমল থেকে হয়েছে, কিন্তু যেখানে পঁদা বিড়ি খেত গুড়িয়ে সেখানে সিগারেট খাচ্ছে, যেখানে সাইকেল চড়তো সেখানে কনভেন গাড়ি চলছে। সন্দীপ বর হুগলির খানাকুলের দাপুটে নেতা। তৃণমূল জমানায় হুশ করে কোটিপতি, রাতারাতি এলাকার ডন, বেতাজ বাদশাহ। কদিন আগেও গা থেকে পাওয়া যেত পরিশ্রমের গন্ধ। প্রভাবের আলো গায়ে পড়তেই দামি পারফিউমের সুগন্ধ, দামি জামা, দামি সেন্ট, দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি। কি নেই? তৃণমূলের 15 বছরে 16 আনা উসুল করেছে সন্দীপ। অনেকের মতোই এখানেও সেই একই অভিজ্ঞতা। প্রতিবাদ করলেই ঘ্যাচাং ফু, গিলোটিনে মাথা, মারধর, হুমকি। তৃণমূল ছাড়া এখানে কোনো কথা বলা যেত বলতে দাদাগিরি করে চলতো। হ্যাঁ, অস্ত্র শস্ত্র, গুন্ডা বাহিনী, মদমাতাল নিয়ে সব গুন্ডারা চালাতো। গরিবের রক্ত শুষে রাজমহল, গরিবের জমি কেড়ে প্রমোটিং, ভয় আর হুমকির সিন্ডিকেট রাজ। রাজ্যের বহু প্রান্তেই তৃণমূল নেতাদের এমন ভালোবাসার অভিজ্ঞতা অনেকেরই। দুয়ারে সরকার, দুয়ারে দুর্নীতি, দুয়ারে আতঙ্ক। আমাদের উপরেও অত্যাচার করেছে, আমার বাবাকে মেরেছে। এখানের পরিস্থিতি আমাদের এমন ছিল, আজ অবধি কেউ তার হয়ে দাঁড়িয়ে কথা বলবে সেরকম কেউ থাকে না তার বিরুদ্ধে। হ্যাঁ, তার বিরুদ্ধে। ঠিক আছে, আর কেউ যদি তার বিরুদ্ধে গেছে, তার বাড়িতে অত্যাচার করেছে, তার কি বলবো বউ ছেলে সবার উপরে অত্যাচার করেছে। তৃণমূলের ছাতার তলায় এভাবেই একের পর এক সন্দীপ তৈরি হয়েছে, এক একজন মূর্তিমান বিভীষিকা। প্রচুর একবারে হাত মার, লোককে নির্যাতন বা শাসন, যা মারধর, যা পেটাপেটি যা করেছে। সঞ্জীব বরের এই যে এলাকাটা আগে মুখ খুলতে পারত না। মুখ খোলা যাবে না, প্রশ্ন তোলা যাবে না। মুখে লিউকোপ্লাস্ট, চোখে ঠুলি, বন্ধুর বিপদে পাশে দাঁড়াতেও ভয়। এভাবেই তৃণমূল জামানায় তৈরি হয়েছে এক বোবা রাজ্য, হীরক রাজার দেশ। প্রজারা কথা বলে না, প্রতিবাদ করলেই মগজ ধোলাই। ভয়, সন্ত্রাস, হুমকি, চোখ রাঙানি। সন্দীপের সঙ্গে সঙ্গেই হেঁটেছে এই সব শব্দ। ক্ষমতার লাল চোখ দেখিয়ে তৈরি করেছে সন্দীপ তার সাম্রাজ্য। তারই সাক্ষী এই তারকেশ্বর নদী। নদীর বুক দখল করে তৈরি হয়েছে পার্ক। পার্কের মধ্যে সন্দীপের হোটেল, রেস্তোরাঁ, জামার দোকান। সরকারি পার্কের টাকা ঢুকতো সন্দীপের পকেটেই, সঙ্গে দেদার তোলাবাজি। মাস গেলে তোলাবাজিতেই কয়েক কোটি। প্রত্যেকটা দোকান থেকে তোলাবাজি। না দিলে ব্যবসা করতে পারবে না। কয়েকজন যারা প্রতিবাদ করেছে তাদেরকে এখান থেকে ব্যবসা করতে দেয়নি, ওরা এখানে দোকান বন্ধ করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে। তৃণমূলের ছাতার তলায় থেকে এভাবেই সন্দীপরা অত্যাচার চালিয়ে গিয়েছে। মুখ বুজে সহ্য করেছেন অসহায় মানুষ। সেই চোখের জল থেকেই ঘৃণার আগুন, জাজ, দাবানল। সুড়ঙ্গ থেকে বেরোতে শুরু করেছে সন্দীপদের অপকর্ম। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।